ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এখন রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন যাচ্ছি বাপের বাড়ি। কালকে ষষ্ঠী রয়েছে, আজকেই সন্ধ্যাবেলায় চলে যাচ্ছি। সৌরভ আমাকে দিয়ে আসবে। চলো, এখানে গোপাল সোনাকেও নিয়ে নিয়েছি, আর সাথে ফল, মিষ্টি, দই সমস্ত কিছু এখন রেডি করে নিয়েছি ব্যাগে, সেগুলো নিয়েই যাচ্ছি। মায়ের গিফটটাই অবশ্য আজকের দিনে এসে পৌঁছলো না, তো যাই হোক দু চার দিন যাবে, আর 2-4 দিন গেলেই হয়তো চলে আসবে। তো এখন আমিও রেডি হয়ে নিয়েছি, দেখতে থাকো। তারপর মায়ের ওখানে গিয়ে দেখা হচ্ছে। মিষ্টিগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এবারে ব্যাগের মধ্যে নিয়ে নেব। তো চলে এসেছি বাপের বাড়ি। এখন এবারে লিচু, আম, যা যা ফল নিয়ে আসা হয়েছে সেগুলোই এখন মা এখানে বার করছে। আম, লিচু, জাম, জামরুল, কলা, কাঁঠাল। তো মা এখন সেই ফলগুলোই বার করছে ব্যাগ থেকে। এখন চলে এসেছি বাপের বাড়ি, আর বাপের বাড়ি চলে এসেছি মানে খুবই ভালো লাগছে। দিদি এলে আরও মজা হতো। আজকে দিদির আসারও কথা ছিল, কিন্তু দিদি আজকে আসবে না, কালকে আসবে সকালে। তো এখন 1 সপ্তাহ বেশি থাকবো। এখন এখানে বসে রয়েছি, রোমিওকে একটু পরে খাওয়াবো। আগে আমি আর মা এখন খাওয়া দাওয়া করে নেবো, 9:30 মতো বাজে। এখানে রোমিও রয়েছে, রোমিও একটু পরে খাবে। তো তুমি একটু পরে রুটি খাবে তো মাংস দিয়ে। আর এখানে আমি খাবার নিয়ে চলে এসেছি। এতটাই নিচে গরম হচ্ছিল, উপরেই এখন চলে এলাম। এখন রাত্রে খাওয়া দাওয়ার পরে, রোমিওকে খাওয়ানোর পরে মা এখানে ইলিশ মাছটা বেছে রাখছে। কালকে অনেক কিছু আরও আইটেম রয়েছে, সব কিছু একা হাতে একেবারে করে নেওয়াটা অসম্ভব। সেই জন্য আজকে রাত্রে মাছটা বললাম যে বেছে কেটে ফ্রিজের মধ্যে রেখে দিতে। বাকি মাছগুলো কালকে আসবে, ভেটকি মাছ, চিংড়ি মাছ, তারপর মটন, চিকেন, অনেক কিছু রান্না হবে। তো সেই জন্য এখন মা মাছটা কেটে নিচ্ছে। ইলিশ মাছটা খুব ফ্রেশ এবং মাছটা বেশ বড় সাইজের। মাছের ভিতরে একদম ভরপুর ঠাসা ডিমও রয়েছে। বলে দিয়েছিল যে ডিম থাকবে, আর দেখো ডিমটা একদম পুরো ভরপুর ডিম। মাছটার ভালোই টেস্ট হবে, আর রিং কাটলে দেখতেও ভালো লাগে। দিদির জন্য শুধু একটা পেটি বার করা হবে, তারপরে সব রিংই থাকবে। আর এখন রিং শুদ্ধই ডিমগুলোও ভাজা হবে। এগুলো একটু অসুবিধা হয় ধোয়ার সময়, কিন্তু একটুখানি সাবধানে ধুলেই হবে। গুড মর্নিং। সকালবেলায় ঘুম থেকে নেবে ফ্রেশ হয়ে এখন রান্নাঘরের কাছে এলাম। মায়ের আলু ভাজা, পটল ভাজা, তারপরে চাটনি হচ্ছে, পাঁপড় হয়ে গেছে। এখানে চিকেন কষাটা এরপর হচ্ছে। চিকেন কষাটা এখন বাজারবেলার জন্য লুচি দিয়ে খাওয়া হবে, চিনে মুরগি সমস্ত কিছু খাওয়া হবে। আর এই যে এখানে ভেটকি মাছটাও আর চিংড়ি মাছটাও ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করা। আমি এবারে পাতুরিটাও জোগাড় করব। আর এখন ইলিশ মাছ ভাজা হচ্ছে। স্নান টান আমার হয়ে গেছে, এখন উপরে এলাম। দিদিও এসেছে, তো দিদি আমি দুজনেই খাওয়া দাওয়া করে নিয়েছি। সৌরভেরও খাওয়া হয়ে গেছে। তো এরপর দুপুরের রান্নার অ্যারেঞ্জমেন্ট তো হচ্ছে। সকালে মায়ের আলু ভাজা, পটল ভাজা, তারপর ইলিশ মাছ, তারপর ভাত, মটন সমস্ত কিছুই, এখন চাটনি, পাঁপড় অনেকটাই রানিং হয়ে গেছে। আর তারপর এখন বাকি রয়েছে ভেটকি মাছের পাতুরি, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, সেটা একটু ঝাল হবে। আর বাকি রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। তো এই 3টি জিনিস বাকি মোটামুটি সবই হয়ে গেছে। আর আমাদের একবার করে যেহেতু খাওয়া হয়ে গেছে, সেই জন্য অতটা তাড়াও নেই। আর এখন এই 11:30 বাজে। স্নান টান করে এসি চালিয়ে উপরে এলাম। প্রচণ্ড গরম হচ্ছিল না, আমি সেই রকম কিছুই করছিলাম না, তবুও আমার একটু অত্যাধিক বেশি ঘাম দেয় বলে একটু বেশি কষ্ট হচ্ছিল। রোমিও আর আমি এখন এসিতেই রয়েছি। রোমিও কাল থেকে নাবেনি, একবার সকালে গিয়েছিল, ওর কাজকর্ম মিটিয়ে ও আবার চলে এসেছে। চলো দেখতে থাকো।
এই যে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম ভরপুর ডিম। ইলিশ মাছ ভাজা খেতেও ভালো লাগে, তেল দিয়ে ভাত খেতেও ভালো লাগে। আর তারপর আরও রান্না বাকি রয়েছে। এরপর সৌরভ এখন স্নান টান করে রেডি হয়ে চলে এসেছে। ওকে বাজারবেলার এই যে প্রথমেই চিড়ে মুরগি, ফল, দই, মিষ্টি, লুচি, মাংস এগুলো এখন ও খাবে। রোমিও এখানে দেখছে যে ওর টেবিলে কি কি খেতে দেওয়া হয়েছে, আর দুপুরে ভাত খাবে। ভাতের সাথে আরও যে সব আইটেম রয়েছে সেগুলো খাবে। আর রোমিও এখন টেবিলে দাঁড়াচ্ছে খাবে বলে। মটনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে মটনের মধ্যে হলুদ আর তেল দিয়ে মাখানো রয়েছে, আদা রসুন বাটা রয়েছে, পেঁয়াজ ভাজা হচ্ছে, আলুও ভাজা হয়ে গেছে, আর মা কিছু কাঁচা লঙ্কা কেটে দিচ্ছে। এখানে আমি ভেটকি মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা আগে থেকেই। এটা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, হলুদ, নুন দিয়ে ম্যারিনেট করা। আর এখন গরম হচ্ছে, আমি এগুলো বাঁধবো, সেই জন্য উপরে চলে এসেছি এসিতে, বেঁধে নিয়ে তারপর নিচে যাব। এখন এই যে পাতুরিগুলো রেডি হয়ে গেছে, এবার এইগুলো তেলের মধ্যে ভেজে নিই, নিচে যাওয়া যাক। এর পরের কাজ হচ্ছে আমার রোমিওকে ভাত খাওয়ানো। মাংস দিয়ে ওকে ভাত খাইয়ে দিচ্ছি। তো ওকে খাওয়ানোর পরে সৌরভ খাবে, তারপর আমরা খাবো। চিংড়ি মাছের মালাইকারিটা যা দারুণ দেখতে হয়েছে তেমনই সুন্দর খেতেও হবে। আজকের মেনুতে রয়েছে ভাত, আলু ভাজা, পটল ভাজা, তারপরে স্যালাড, নুন, তেল, মাছের তেল, ইলিশ মাছের তেল। সৌরভকে এখন খেতেও দেওয়া হয়ে গেছে। তারপর রয়েছে ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছ, চিংড়ি মাছের মালাইকারি, মটন, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, পোলাও। এরপর মা এখন আমাদের এখানে খাবার বাড়ছে। দিদির আর আমার, মায়ের তো আজকে ষষ্ঠী, মা খাবে না, মা এত কিছু রান্না করেও খাবে না। দিদির আর আমারই এখন এখানে খাবার দিয়ে দিচ্ছে। তো আমরা খেয়ে দিয়ে নিই। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলবে প্রত্যেকটা মানুষই। এখন আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি এখানে গেট দিয়ে দিচ্ছি। এখন খাওয়া দাওয়া করে নেব। সৌরভ এখন ডিনার করছে। ও বললো আজকে রাতে আমি ভাত খাবো, এত প্রচণ্ড গরম, আর মটন দিয়েই খাবো, অন্য কিছু খাবো না। এখন রাত্রি 11:30 বাজে। ষষ্ঠীর ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।